আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মগা জামাইয়ের কাহিনী নিয়ে আসলাম। ফুল ঘটনাটা মগা জামাইকে নিয়ে। তো মগা জামাই নতুন বিয়ে করছে, শ্বশুর বাসায় যাইতে আছে ধান খেতে আইল দিয়ে। তো যাওয়ার পথে তার খুব টয়লেট পেয়েছে। এখন কি করবে? সে টয়লেট করবে। তো ধান খেতের আইলে খালের পারে সে টয়লেট করতে বসে গেল। এখন সে টয়লেট করার শেষে বলতেছে যে যা তাহলে আগা হইল। এই কথা বইলা এখন দেখতেছে যে গুদর দিতেছে কিরে গুতা আমার কথা শুনে হায় গুতার কথা শুনতেছে যে গুড় দুধ দিছে। তো মূলত সে টয়লেট করছিল একটি কাসিমের উপর। কাসিমও ওই খালের দিকে উঠে পারে বসছিল, তার উপরে টয়লেট করছে। সে টয়লেট নিয়ে দৌড় দিছে। এখন মগা জামাই তো অবাক, কিরে আমার কথা শুই নাই টয়লেট দৌড় দিল। তো যাই হোক, ভালোই হলো। তাহলে তার আমার আর কষ্ট করে টয়লেট করতে হইব না। এখানে যাই আমি যেখানে মন চায় সেখানে টয়লেট করতে পারবো। তো শ্বশুর বাসায় গেছে। সে যাওয়ার পরে রাত্রে সবাই একসাথে শুইছে। তখন মগা জামার খুব টয়লেট চাপ দিছে। কি করবে? সে ওইখানে টয়লেট করে দিছে। এখন টয়লেট করার পর আমার দুধ দিয়ে দেয়, সমস্যা কি, আমি এখানে টয়লেট করি। তো টয়লেট করার বসছে, এখানে টয়লেট শেষ। এখন কয় যা, হ্যাঁ টয়লেট তার দুধ দেয় না, টয়লেট তার চাইতেছে না। তো কি করবে? কি ব্যাপার? বুদ্ধি আমার কথা শুনে না, দুধ দেয় না। তো এখন নিচে একটা জুতা দিয়েছে বাড়ি গিল লেগে। এখন দুধ ছিটাই মিটাই সব জায়গায় মানে ভরে গেছে গা কম্বলে। হ্যাঁ এখন তো গন্ধ ছুটে গেছে গা। এখন মানুষ তো যেগুলো শোয়া এরা তো অবাক যে এতগুলি মানুষ শোয়া। তো কি করছে মগা জামাই? পলাইয়ে গেছে হলো ঘরের কারে উঠে গেছে। তো সবাই উঠে দেখে যে গুছিটা মিটা উই কইতাছে তুই টয়লেট করছিস, তুই টয়লেট করছিস। আমরা তো কি করি নাই, লোকে জামাইকো মগাতেই মনে টয়লেট করছি। জামাই খুঁজা ভাই না, জামাই খুঁজা যায় না। তো ছোট মেয়েরে পাঠাইছে যে যা ওইখানে কারের মধ্যে একটা আছে, কুদো আছে, কুদোটা নিয়ে আয়। জামাই বইলে কুদু দিয়ে কুমড়া দিয়ে মিশায় রান্না করে খাওয়া। এখন ছোট মেয়ে নাগুর ভাই না, কারে উঠছে হাইতাতে আছে। তো জামাই এলাম উল্টা করে ঘুমাই রয়েছে। মগা জামাই যাই এলাম দর্শে এলাম আইতে লাগছে, পায় না, যাই গোয়ার মধ্যে হাত দিছে। এখন গোবর হিঙ্গা দেয়, হ্যাঁ গন্ধ। এখন মেয়ে বলতে আছে যে বাবা কুদু তো কইছে গুয়ে গেছে, গন্ধ কইতাছে বুঝছো। হায় কস কি গেছে। মানে যায় দেখে জামাই উঠতে শুয়ে রয়েছে। এলাম কাহিনী। এই কাহিনীর পরে সবাই হাইসা মাঠ যে মগা জামাইয়ের কাহিনী। ঠিক আছে, এ পর্যন্ত শেষ। ভালো থাকবেন। নেক্সট টাইমে আরেকটা স্টোরি নিয়ে আসবো ইনশাল্লাহ।